ক্লাস 8 তোমাদের সাথে আমি আগের ভিডিওতে পল্লী সমাজে ফার্স্ট পার্টটা আলোচনা করেছিলাম। আজকে আমি সেকেন্ড পার্টটা আলোচনা করতে চলেছি। দেখো, এখান থেকে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তখন রাত্রি বোধ করি 11টা। বেনির চণ্ডীমণ্ডপ হইতে অনেকগুলি লোকের চাপা গলার আওয়াজ আসিতেছিল। আকাশে মেঘ কতকটা কাটিয়া গিয়া ত্রয়োদশীর অস্বচ্ছ জ্যোৎস্না বারান্দার উপর আসিয়া পড়িয়াছিল। সেইখানে খুঁটিতে ঠেস দিয়া একজন ভীষণাকৃতি পৌর মুসলমান চোখ বুজিয়া বসিয়াছিল। তাহার সমস্ত মুখের ওপর কাঁচা রক্ত জমাট বাঁধিয়া গিয়াছে। পরনের বস্ত্র রক্তে রাঙা, কিন্তু সে চুপ করিয়া আছে। বেনি চাপা গলায় অনুনয় করিতেছেন, কথা শোনো আকবর, থানায় চল। 7 বছর যদি না তাকে দিতে পারি তো ঘোষাল বংশের ছেলে নই আমি। পিছনে চাইয়া কইল, রমা তুমি একবার বলো না, চুপ করে রইলে কেন? কিন্তু রমা তেমনি কাঠের মতো নীরবে বসিয়া রইল। তাহলে আমরা দেখছি রাত্রি 11টার সময় চণ্ডীমণ্ডপের বারান্দার খুঁটিতে ঠেস দিয়ে বসে থাকতে দেখা যায় পৌর মুসলমান আকবরকে। তার মুখের উপর রক্ত জমাট বেঁধে গেছে এবং গায়ের কাপড়ও রক্তে লাল। আর আমরা এদিকে দেখছি যে রমা কাঠের মতো কিন্তু নীরবে বসে আছে। আকবর আলী একবার চোখ খুলিয়া সোজা হইয়া বসিয়া বলিল, সাবাস, হ্যাঁ, মায়ের দুধ খেয়েছিল বটে ছোটবাবু, লাঠি ধরলে বটে। বেনি ব্যস্ত এবং ক্রুদ্ধ হইয়া কইল, সেই কথা বলতেই তো বলছি আকবর, কার লাঠিতে তুই জখম হলি? সেই ছোড়ার না, তার হিন্দুস্তানি চাকরটার। আকবরের ওষ্ঠপ্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল। কহিল, সেই বেটে হিন্দুস্তানিটার? সে বেটা লাঠির জানে কি বড়বাবু? কি বলিস রে গহর, তোর পয়লা চোটেই সে বসেছিল না রে? আকবর দুই ছেলেই অদূরে জড়সড় হইয়া বসিয়াছিল, তাহারাও অনাহত ছিল না। গহর মাথা নাড়িয়া সায় দিল, কথা কইল না। আকবর কইতে লাগিল, আমার হাতের চোট পেলে সে বেটা বাঁচত না। গহরের লাঠিতেই বাপ করে বসে পড়ল বড়বাবু। রমা উঠিয়া আসিয়া অনতি দূরে দাঁড়াইল। আকবর তাহাদের পীরপুরের প্রজা, সাবেক দিনের লাঠির জোরে অনেক বিষয় হস্তগত করিয়া দিয়েছে। তাই আজ সন্ধ্যার পর ক্রোধে ও অভিমানে ক্ষিপ্ত প্রায় হইয়া রমা তাহাকে ডাকাইয়া আনিয়া বাত পাহারা দিবার জন্য পাঠাইয়া দিয়েছিল এবং ভালো করিয়া একবার দেখিতে চাইয়াছিল রমেশ শুধু সেই হিন্দুস্তানিটার গায়ের জোরে কেমন করিয়া কি করে। সে নিজেই যে এত বড় লাঠিয়াল, এ কথা রমা স্বপ্নেও কল্পনা করে নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আকবর রমাদের যে পীরপুর এস্টেটের একজন পুরনো ও অনুগত লাঠিয়াল। রমা যখন তাকে ওই যে বাত পাহারা দেওয়ার নির্দেশ দেয়, তখন সে নিজের দুই ছেলেকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করতে চলে আসে। দেখো, এখানে আকবর কিন্তু যথেষ্ট সাহসী ও শক্তিশালী লাঠিয়াল সর্দার ছিল। সে কিন্তু পেশাগতভাবে একজন দক্ষ লাঠিয়াল সর্দার, যার শারীরিক শক্তি ও ভৃতিপদ উপস্থিতি গ্রামের বিবাদে প্রভাব ফেলে। কিন্তু এখানে আমরা পড়ে কি বুঝতে পারছি যে সে কিন্তু এখানে কিন্তু পরাস্ত হয়েছে। রমেশের প্রতি শ্রদ্ধা আর পরিবর্তন, মানে রমেশ যখন বুক চিতিয়ে, আমরা পড়লে আর দেখতে পাবো যে বাঁধ রক্ষা ও বাঁধ কাটার অন্যায়ের প্রতিবাদ করে আকবরের মুখোমুখি হয়, তখন কিন্তু আকবরের মনের ভেতর রমেশের প্রতি একটা গভীর কিন্তু শ্রদ্ধা জন্মায়। সে বুঝতে পারে, মানে আকবর বুঝতে পারে যে রমেশ প্রজাদের ভালোর জন্যই কিন্তু বাঁধ কাটতে চায়। তো যাই হোক, এগুলো আমরা আর একটু পড়লে ভালো করে বুঝতে পারবো। কিন্তু এরকমটা যে হবে রমা কিন্তু একটুও বুঝতে পারেনি। এবার দেখো, আকবর রমার মুখের প্রতি চাহিয়া বলিল, তখন ছোটবাবু সেই ব্যাটার লাঠি তুলে নিয়ে বাঁধ আটকে করে দাঁড়ালো দিদি ঠাকুরন। 3 ব্যাব্বাটায় মোড়া হঠাতে নাড়লাম। আধারে বাঘের মতো তেনার চোখ জ্বলতে লাগলো। কইলেন, আকবর, বুড়ো মানুষ তুই, সরে যা। বাত কেটে না দিলে সারা গায়ের লোক মারা পড়বে, তাই কেটতেই হবে।
তোর আপনার গায়েও তো জমি জমা আছে, সমঝে দেখ রে, সব বরবাদ হয়ে গেলে তোর কেমন লাগে। তাহলে আমরা এখানে দেখছি যে রমারকে কিন্তু আকবর কি হয়েছিল, তো সেই ঘটনাটার কিন্তু কথা এখানে বলতে লাগছে। দেখো, সে কিন্তু সমস্তটা জানাচ্ছে যে সেখানে কেমন হয়েছিল, তো বাঘের মতো কিভাবে রমেশ সেখানে লড়েছিল। আকবর আর আকবরের দুই ছেলে ছিল, আকবর কিন্তু একা ছিল না, তিনজনের সাথেও লড়েছিল। কেননা রমা ভেবেছিল যে আকবরের সাথেই কিন্তু সে পেরে উঠবে না। আকবর কিন্তু তার দুই ছেলেকে নিয়ে সেখানে হাজির হয়ে গিয়েছিল। রমেশ কিন্তু সেখানে কিন্তু বাঘের মতো লড়েছিল, সেটার কথাই বলছে। আর দেখো এখানে কি বলছে, আকবর কি বলছে সেটা দেখো। মুই সেলাম করে কইলাম, আল্লাহর কি রে ছোটবাবু, তুমি একটিবার পথ ছাড়ো। তোমার আড়ালে দাঁড়িয়ে ওই যে কসমুন্দি মুয়ে কাপড় জড়ায়ে ঝপঝপ কোদাল মারছে, ওদের মুন্ডু কটা ফাঁক করে দিয়ে যাই। বেনি রাগ সামলাইতে না পারিয়া কথার মাঝখানেই চেঁচাইয়া কইল, বেঈমান বেটারা, তাকে সেলাম বাজিয়ে এসে এখানে চালাকি মারা হচ্ছে। তারা তিন বাপরেটাই একেবারে একসঙ্গে হাত তুলিয়া উঠিল। আকবর কর্কশ কণ্ঠে কইল, খবরদার বড়বাবু, বেঈমান কইও না, মোরা মুসলমানের ছেলে, সব সইতে পারি, ও পারি না। মানে তারা যে মুসলমানের ছেলে সেইটা বলছে। কপালে হাত দিয়া খানিকটা রক্ত মুছিয়া ফেলিয়া রমাকে উদ্দেশ্য করিয়া কহিল, কারে বেঈমান কয় দিদি? ঘরের মধ্যে বসে বেঈমান কইছ বড়বাবু? চোখে দেখলি জানতে পারতে ছোটবাবু কি। বেনি মুখ বিকৃত করিয়া কইল, ছোটবাবু কি তাই থানায় গিয়ে জানিয়ে আয় না, বলবি তুই বাত পাহারা দিচ্ছিলি, ছোটবাবু চড়াও হয়ে তোকে মেরেছে। আকবর জিভ কাটিয়া বলিল, তবা তবা, দিনকে রাত করতি বলো বড়বাবু। বেনি কইল, না হয় আর কিছু বলবি, আজ গিয়ে জখম দেখি আয় না, কাল ওয়ারেন্ট বার করে একেবারে হাজতে পুরব। রমা, তুমি ভালো করে আর একবার বুঝিয়ে বলো না, এমন সুবিধে যে আর কখনো পাওয়া যাবে না। রমা কথা কইল না, শুধু আকবরের মুখের প্রতি একবার চাহিল। আকবর ঘাড় নাড়িয়া বলিল, না দিদি ঠাকুরন, ও পারবো না। বেনি ধমক দিয়া কইল, পারবি না কেন? এবার আকবরও চেঁচাইয়া কইল, কি কও বড়বাবু, শরম নেই মোর? পাঁচখানা গায়ের লোক মোরে সর্দার কয় না? দিদি ঠাকুরন, তুমি হুকুম করলে আসামি হয়ে জেল খাটতে পারি, ফৈরেদি হব কোন কালামুয়ে। রমা মৃদুকণ্ঠে একবার মাত্র কইল, পারবে না আকবর? আকবর সবেগে মাথা নাড়িয়া বলিল, না দিদি ঠাকুরান, আর সব পারি, সদরে গিয়ে গায়ে চোট দেখাতে পারি না। ওঠ রে গৌর, এইবার ঘরকে যাই, মোরা নালিশ করতে পারবো না, বলিয়া তাহারা উঠিবার উপক্রম করিল। বেনি ক্রুদ্ধ নিরাশায় তাহাদের দিকে চাইয়া দুই চোখে অগ্নি বর্ষণ করিয়া মনে মনে অকথ্য গালিগালাজ করিতে লাগিল, এবং রমার একান্ত নিরুদ্যম স্তব্ধার কোনো অর্থ বুঝিতে না পারিয়া তুষের আগুনে পুড়িতে লাগিল। সর্বপ্রকার অনুনয় বিনয় ভৎসনা ক্রোধ উপেক্ষা করিয়া আকবর আলী ছেলেদের লইয়া যখন বিদায় হইয়া গেল, রমা বুক চিরিয়া একটা গভীর দীর্ঘশ্বাস বাহির হইয়া অকারণে তাহার দুই চক্ষু অশ্রুপ্লাবিত হইয়া উঠিল, এবং আজিকার এত বড় অপমান ও তাহার সম্পূর্ণ পরাজয় কেন যে কেবলই মনে হইতে লাইল, তাহার বুকের উপর হইতে একটা অতি গুরুবার পাষাণ নামিয়া গেল। ইহার কোনো হেতুই সে খুঁজিয়া পাইল না। বাড়ি ফিরিয়া সারা রাত্রি তার ঘুম হইল না। সেই যে তারকেশ্বরের সম্মুখে বসিয়া খাওয়াছিল, নিরন্তর তাহাই চোখের উপর ভাসিয়া বেড়াইতে লাগিল, এবং যতই মনে হইতে লাগিল সেই সুন্দর সুকুমার দেহের মধ্যে এত মায়া এবং এত তেজ কি করিয়া এমন স্বচ্ছন্দে শান্ত হইয়াছিল, ততই তার চোখের জলে সমস্ত মুখ ভাসিয়া যাইতে লাগিল। তাহলে আমরা কি দেখলাম, যে জমিদার বেনিবাবু তাকে থানায় গিয়ে রমেশের নামে মানে আকবরকে অভিযোগ জানাতে বললে আকবর কিন্তু সেটাতে কিছুতেই রাজি হন না। উপরন্তু সে রমেশের বীরত্বের প্রশংসা করতে থাকে। সে বর্ণনা করতে থাকে যে কিভাবে রমেশ বাত কেটে গায়ের মানুষের জীবন রক্ষা করেছে। বেনি তাকে বেঈমান বললে আকবর কি করে, দৃপ্ত কণ্ঠে কিন্তু তার প্রতিবাদ জানায়। রমাও আকবরকে অনুরোধ করে রমেশের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য, কিন্তু আকবর তার সিদ্ধান্ত কিন্তু পাল্টায় না। ছেলেদের সঙ্গে নিয়ে আকবর বাড়ির পথে এগোয়। বেনি রাগে অন্ধ হয়ে যায়, সেভাবে সে মানে কি করবে সে বুঝে উঠতে পারে না। কিন্তু রমেশের বীরত্বর কাহিনী মনে করে রমার চোখে জল ভরে যায়। এখানটা আরেকটু আমি বলে দিই,
আমরা এখানটা একটা জায়গা দেখেছি যে ওই বাড়ি ফিরিয়া সারা রাত্রি তাহার ঘুম হইল না। এখানটা মানে রমার বাড়ি ফিরে সারা রাত ঘুম হলো না সেটা বোঝাচ্ছিল, কারণ সারা রাত তার অনবরত তার চোখের সামনে ভাসতে লেগেছিল কোন দৃশ্যটা, তারকেশ্বরে রমেশকে সামনে বসিয়া খাওয়ানো দৃশ্য। তো আজকে এত অবধি, ভিডিওটা এখানেই শেষ করলাম।